বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা সবচেয়ে বেশি একটা কথা শুনতে পাই, জাতীয় ঐক্য। তো জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবী মানুষ একত্রিত হয়েছে। জাতীয় ঐক্য হচ্ছে তখন হয় যখন সমাজের নানান শ্রেণী পেশার মানুষ, সমাজের সব অংশের মানুষ তাদের একটি স্বার্থের ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে, যেটা আমরা দেখেছিলাম জুলাই গণ অভ্যুত্থানে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখিনি, কোনো রাজনৈতিক পরিচয় দেখিনি। আমরা শুধু দেখেছিলাম ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবী যারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে। ফলে আমরা মনে করি আমরা সেই জাতীয় ঐক্যের পথেই আছি, সেই জাতীয় ঐক্যের দিকেই আমরা এগোচ্ছি, যেখানে ছাত্র, শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, সংগ্রাম করবে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সকল বাংলাদেশি ভাই ও বোনেরা নিজেদের রক্ত ঘাম ঝরিয়ে বাংলাদেশকে দাঁড় করিয়ে যাচ্ছে, এই বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছে, তাদের ন্যায্য হিস্যার পক্ষে আমরা থাকব। জাতীয় শ্রমিক শক্তি সেই লক্ষ্যে কাজ করে যাবে। আমাদের সেই অঙ্গীকার আজকে আমরা ব্যক্ত করছি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। জাতীয় শ্রমিক শক্তি একটি স্বাধীন সংগঠন হিসেবে নিজেরা পরিচালিত হবে। জাতীয় নাগরিক পার্টি আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে সবসময় শ্রমিকদের সাথে থাকবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে নতুন বন্দোবস্ত, আমাদের যে দায় ও দলদের রাজনীতি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি, সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করে যাব। এইটা বাংলাদেশের জনগণের প্রতি, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি, আহতদের প্রতি আমাদের কমিটমেন্ট। আমি আজকে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তির যে নেতৃত্ব, যারা পুরো বাংলাদেশের সকল সেক্টরের শ্রমিকদেরকে সংগঠিত করবে, ঐক্যবদ্ধ করবে, সংগ্রামের দিকে নিয়ে যাবে এবং মর্যাদা এবং মুক্তি প্রতিষ্ঠা করবে, সেই নেতৃত্বের নাম ঘোষণা করতে চাই। যাদের নেতৃত্বে শ্রমিক ভাই বোনেরা একত্রিত হবে, জাতীয় নাগরিক পার্টির অন্যতম শক্তি হিসেবে যারা শ্রমিক সংগঠনকে নেতৃত্ব দিবে। জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক হবেন শ্রমিক নেতা আরমান হোসেন। জাতীয় শ্রমিক শক্তির সংগ্রামী সদস্য সচিব হচ্ছেন শ্রমিক নেতা রিয়াজ মোর্শেদ। এবং জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, বাংলাদেশের শ্রমিকদের কাণ্ডারি হিসেবে নেতৃত্ব দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সাবেক ছাত্র নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র মাঝারুল ইসলাম ফকির।